আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুক্রবার 29শে মে 2026 সাল সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথায় রোদ উঠতে পারে, কোথায় বৃষ্টি হবে, সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর শুক্রবার মধ্যরাত থেকে কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে। তো সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে দেখাই দিব। অবশ্যই সবাই লাইক করে আজকে সম্পূর্ণ ভিডিও দেখে নিন, তাহলে সারা বাংলাদেশে শুক্রবারে সারা বাংলাদেশের আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। শুক্রবারে সারা বাংলাদেশের ওয়েদার আপডেট কেমন থাকবে, আমি সেই আপডেটটা দিব এখন আজকের এই ভিডিওতে। এবং আগামী 29শে মে 2026 সাল শুক্রবার। তো শুক্রবার রাত 2টার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, সেটা দেখতে পারবেন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। তো এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সবগুলো জেলাতে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এদিকে রাত 2টার দিকে যেহেতু উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হবে, তো তারপর ভোর 5টার দিকে বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশের ভিতরে। যেমনটা এখানে ঢাকা বিভাগের পরে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে, রাজশাহী বিভাগের সবগুলো জেলাতে এবং রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। আমি কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম এখন উল্লেখ করে দিই। এদিকে দেখবেন ঢাকা বিভাগের ঢাকা জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলা, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলাতে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে ভোর 5টার দিকে শুক্রবারে। তারপরে ময়মনসিংহ বিভাগে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে ময়মনসিংহ জেলাতে, কিশোরগঞ্জ জেলাতে। এরপরে এদিকে নেত্রকোনা, শেরপুর জেলা, জামালপুর জেলাতে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে রাজশাহী, নাটোর, তারপরে এদিকে আছে পাবনা জেলা। এরপরে সিরাজগঞ্জ জেলাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে ভোর 5টার দিকে। বগুড়া জেলা, নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, তারপরে ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাতেও ব্যাপক আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর 5টার দিকে। তাছাড়া এদিকে আমরা দেখতে পাইতেছি খুলনা বিভাগেরও কিন্তু কুষ্টিয়া, তারপরে মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি হতে পারে বৃষ্টি। এরপরে সকাল 8টার দিকে শুক্রবার সকাল 8টার দিকে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সবগুলো জেলাতে বৃষ্টি হবে ব্যাপক আকারে। ঢাকা বিভাগের সবগুলো জেলাতেও বৃষ্টি হতে পারে, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি হতে পারে, রাজশাহী বিভাগের প্রায় সবগুলো জেলা বৃষ্টি হতে পারে সকাল 8টার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে আপনার কুয়াকাটা, তারপরে বরগুনা জেলা, পিরোজপুর জেলা, বরিশাল জেলা, ঝালকাঠি জেলা, ভোলা জেলা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, তারপরে এদিকে গোপালগঞ্জ, যশোর, তারপরে এদিকে নড়াইল জেলা, তারপরে ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ী জেলা, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, এই সমস্ত জেলাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে সকাল 8টার দিকে। এদিকে রাজশাহী বিভাগে কিন্তু প্রায় সব কয়টা জেলাতেই বৃষ্টি হতে পারে। এদিকে আপনার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ জেলাতেও ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে সকাল 11টার দিকে। শুক্রবার সকাল 11টার দিকে কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টি হতে পারে আপনার এদিকে সুন্দরবন এলাকায়, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, তারপরে বরিশাল জেলা, ভোলা জেলাতে। এদিকে খুলনা জেলা, তারপরে বাগেরহাট, সাতক্ষীরা জেলা, যশোর জেলা, তারপরে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর জেলাতেও ব্যাপক বৃষ্টি হতে পারে। তাছাড়া দিনের যে কোনো সময় বিকেল 5টার দিকে যদি আপনারা দেখেন, সেটা দেখতে পাবেন বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে। তো তাছাড়া রাত 9টার দিকে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাবে। রাত 9টার দিকে যদি দেখেন, সেটা দেখবেন আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, মেঘ থাকবে না অতটা, আকাশ পরিষ্কার হয়ে যাবে এই সময়। তো এই ছিল আগামী শুক্রবার 29শে মে 2026 সাল সারাদিন সারা রাতের সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। পরবর্তী আবহাওয়ার আপডেট আপনারা সবাই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে দেখতে পারেন।